নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এলাম পনির ভুর্জি রেসিপি। এর জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর 200 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা ক্যাপসিকাম, একটা মাঝারি পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। গোটা জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। এখানে আমি ছোট সাইজের একটা রসুন ব্যবহার করেছি। এরপর দিচ্ছি আদা কুচি। আমি 1 ইঞ্চি আদা ব্যবহার করেছি। রসুন একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে একসাথে উপকরণগুলি মিশিয়ে নেব। দেখুন পেঁয়াজ অনেক নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর আমি একটু পরেই লবণ দেব, নাহলে টমেটো থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। দেখুন টমেটো নরম হয়েছে একটু। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা এমন একটা রেসিপি যেটা সকাল, দুপুর বা রাত যে কোনো টাইমে ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। ভীষণ টেস্টি আর হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে। আমি এবার একসাথে এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। পনিরটাও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন পনিরটা খুব ভালোভাবে মিশে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে, মানে রান্না আমার প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। ব্যাস, রান্না কমপ্লিট। এবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এত সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর খেয়ে আমাকে জানান কেমন লাগছে। ধন্যবাদ।